হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। তো আগের দিন আমরা জাভাস্ক্রিপ্টের স্ট্রিং নিয়ে আলোচনা করেছি। এছাড়া তার আগে জাভাস্ক্রিপ্টে আমরা আরও অনেক কিছু আলোচনা করেছি। ডেটা টাইপ, ভ্যারিয়েবল, লিটারেলস, কনস্ট্যান্ট নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক কিছু আমরা করেছি। তো যারা আগে টিউটোরিয়াল দেখেনি তারা নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন। ওকে, সো আজকে আমরা দেখব ইফ অ্যান্ড এলস স্টেটমেন্ট। ওকে, সো ইফ অ্যান্ড এলস স্টেটমেন্টটা কী আছে, তো চলুন দেখে নিই। ইফ অ্যান্ড এলস, সো এটা একটা হয় দুটো, এটা হচ্ছে ট্রু অ্যান্ড হয় ফলস। ওকে, তো খুব ব্যাপারটা হচ্ছে, বাংলা কথায় আমি বাংলা টিউটোরিয়াল করছি, সো হচ্ছে যে আমি করব কি করব না এরকম একটা ব্যাপার। যদি এটা হয় তাহলে আমি এটা করব, নাহলে কিন্তু এটা আমি করব না, এরকম একটা আমাদের জাভাস্ক্রিপ্টের মেথড কাজ করে। ওকে, তো দেখুন এখানে আমি খুব সিম্পলভাবে বোঝাবো আপনাদের এটা, কারণ আমার বেসিক জিনিস দেখাচ্ছে এটা। তো দেখুন আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ইফ নিচ্ছি। ইফ এখানে ধরুন আমি একটা নর্মাল দেখাচ্ছি। ইফ এখানে দেখাবো এক্সপ্রেশন। ওকে, তো এখানে এক্সপ্রেশন, এটা এখানে দেবো আমরা স্টেটমেন্ট। এখানে আমাদের লেখাটা আমাদের এরকম যাবে, জাস্ট দেখাচ্ছি আপনাদের আমি এখানে। তো এখানে এটা হবে হচ্ছে ট্রু স্টেটমেন্ট। আমি এটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে আপনাদের। এক্সিকিউট হোয়েন ইফ এক্সপ্রেশন ইকুয়াল টু ট্রু। ওকে, তো এটা আমাদের তখনই হবে যখন আমাদের এক্সপ্রেশন হবে ট্রু, অ্যান্ড আমাদের যখন এলস হবে, এখন ধরুন এখানে আমি যদি এখানে এলস লিখছি, এলস দেন আমাদের নিচে আমরা কি করব, এখানে আমাদের স্টেটমেন্ট যদি বলতে পারেন, যেরকম আমরা এখানে করেছি, তো সেখানে ক্ষেত্রে আমাদের জাস্ট এটা সিম্পলভাবে দেখানোর স্টেটমেন্ট টু, এখানে স্টেটমেন্ট আমি 1 লিখলাম, এটা স্টেটমেন্ট এটা 2। ওকে, তো যখন এলস হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ফলস স্টেটমেন্ট এক্সিকিউট হোয়েন ইফ সান ইকুয়াল টু ফলস। তো সরি, আমরা জাস্ট এটা এক্সাম্পল দেখালাম, আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এবার একটা আপনাদের কাজ দেখিয়ে দেবো। ওকে, তো চলুন দেখে নিই। আমরা নর্মাল একটা গুড মর্নিং মেসেজ নর্মাল প্রিন্ট করব। গুড মর্নিং বা গুড আফটারনুন আমরা যে কোনো কিছু করতে পারেন। তো আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিচ্ছি সবার আগে। দেখুন লেট টাইম ইকুয়াল টু আমি ধরলাম 16। ওকে, তো 16 মিনস 4 PM। ওকে, তো আচ্ছা দেখুন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। সো আমি এখানে ইফ স্টেটমেন্ট দেবো। ইফ টাইম, যদি 12 মানে কিন্তু এখানে কিন্তু 12 PM। ওকে, আমি তাও লিখে দিচ্ছি 12 PM, কিন্তু এটা হচ্ছে। ওকে, তো যদি এটা হয় তাহলে আমাদের কি দেখাবে এখানে, সরি এখানে আমাদের করতে হবে, আমাদের এখানে ডেটা দেনের পরে এখানে টেরর এসছে, তো আমাদের দেখাতে হবে হচ্ছে ইফ, যদি এটা হয় আমাদের, সো কনসোল ডট লগ, এখানে আমাদের দেখাবে গুড মর্নিং। ওকে, অথবা এলস অর, তো আমি এখানে আগেও বলেছি ওখানে ট্রু হলে এটা ফলস হবে। ওকে, এলস আমায় দেখাবে কনসোল ডট লগ, আমাদের এখানে দেখাবে গুড আফটারনুন।
তো এটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। তো এখানে আমার এরর এসছে, আমাদের এররটা দেখতে হবে এখানে কিসের এরর খেয়েছে। ওকে, তো চলুন দেখে নিই আমরা। তো দেখুন এখানে আমাদের একটা এরর এসছে। আচ্ছা, এখানে দেখুন এখানে আমাদের একটা সেমিকোলন পড়ে গেছে, এই সেমিকোলনটা আমরা রিমুভ করে দেবো। ওকে, এই 12 পিমের পরে একটা ছোট্ট সেমিকোলন পড়ে গেছে। আপনাদের সেমিকোলন কোলন সেগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে অবশ্যই, জানেন আপনারা জাভাস্ক্রিপ্ট কতটা ডিফিকাল্ট। ওকে, তো দেখুন আমাদের এটা আমাদের লাইভ রিলোড আছে, আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট থেকে আমরা কনসোলে যাব। দেখুন আমাদের গুড আফটারনুন এসছে। ওকে, তো আমাদের এখানে টাইম ডিক্লেয়ার করা আছে 16টা। তো আমাদের এখানে কি যদি 12টার আগে হয় তাহলে কিন্তু আমাদের গুড মর্নিং আসবে, আদার্স আমাদের গুড আফটারনুন আসবে। তো এখানে আমরা যদি লিখি গুড ইভিনিং বা যা কিছু আপনারা লিখতে পারেন প্রিন্ট, আপনারা সেভাবেই আপনারা করতে পারেন। ওকে, তো আমরা কমপ্লেক্স ইফ এল স্টেটমেন্ট দেখব পরে, ঠিক আছে। তো আজকে আমরা এটুকুই দেখালাম আপনাদের, যে কি করে টাইম বার করতে হয়, কি করে ছোট্ট একটা ইফ এল স্টেটমেন্ট দেখালাম। আর যদি আপনারা চান এখানে ভ্যালুও চেঞ্জ করতে পারেন, এছাড়া আপনি অন্য কিছু দিয়ে দেখাতে পারেন, কোনো নাম্বার দিয়ে অথবা কোনো কিছু লেখা দিয়ে, সেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো পরের দিন আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।